এইমাত্র বিরাট বড় খুশির খবর দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, যুব শক্তি প্রকল্পের ওয়েবসাইট চালু হলো। এবার আপনারা আবেদন করবেন কি করে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, সবাইকে কি আবেদন করতে হবে। আবারও এই যুব শক্তি প্রকল্পে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে যুব সাথী প্রকল্পের যে নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে, সেই ওয়েবসাইটে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু আসুন অফিসিয়াল ওয়েবসাইটটি কেমন রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমত গুগল থেকে যুব সাথী যদি আপনারা লিখে সার্চ করেন, দেখুন আমি যুব সাথী এখানে লিখেছি, যুব সাথী বলে যদি সার্চ করেন তাহলে আপনারা কিন্তু একদম সরাসরি যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যুব সাথী, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করবেন। তবে এই ওয়েবসাইটের কালার থেকে শুরু করে নাম থেকে শুরু করে সমস্ত কিছু পরিবর্তন হয়েছে। আপনারা যুব সাথী প্রকল্পের সময় যে ওয়েবসাইট থেকে আবেদন করেছেন, যেভাবে আবেদন করেছেন, যুবশক্তি প্রকল্পেও আপনাদের সেম একইভাবে কিন্তু আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে juboshathi.wb.gov.in এটি অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা গেলে দেখতে পাচ্ছেন এখানে নাম পুরো পরিবর্তন, বাংলার যুবশক্তি, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। এখানে সম্পূর্ণ অফিসিয়াল লগ ইন অর্থাৎ অফিসিয়াল কাজকর্ম এখান থেকে হবে। দেখতে পাচ্ছেন রেজিস্টার নাম্বার থেকে শুরু করে ক্যাপচার কোড, এখানে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। তবে দেখুন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশন। এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে 26শে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন 26শে ফেব্রুয়ারি 2026 রাত 12টার মধ্যে কিন্তু যুবসাথী প্রকল্পের যে আগের যুবসাথী প্রকল্পের যে অনলাইন আবেদন সেটা কিন্তু শেষ হয়েছিল, সেটাই এখানে আপাতত দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ বন্ধ দেখাচ্ছে, এখনও কিন্তু নতুন করে আবেদন হয়নি। তবে ওয়েবসাইট পরিবর্তন হয়েছে, অবশ্যই নতুন করে আবেদন কিন্তু আপনারা করতে পারবেন। দেখুন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি আপনারা ক্লিক করেন তাহলে যুবসাথীর যে আগের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা চলে আসবেন এবং চেক স্ট্যাটাসে যদি যান আপনারা আপাতত কোনো রকম স্ট্যাটাস চেক করতে পারবেন না, কেন যদি আপনারা আগের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করতে চান তাও কিন্তু পারবেন না, এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। আপাতত যদি আমরা দেখি ইম্পর্টেন্ট নোটিশ বলতে এই দুটি নোটিশেই এখানে দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, ইমেল আইডি এগুলোই কিন্তু দিয়েছে। এছাড়া আপাতত আমরা কোনো কিছু দেখতে পারছি না। পাবলিক নোটিশে যদি আপনারা যান সেক্ষেত্রেও দেখতে পারবেন যে 26 ফেব্রুয়ারি যেটা ক্লোজ হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা এখানে দেখাচ্ছে। ডিপার্টমেন্ট রিপোর্টও যদি আপনারা দেখেন সেক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল লগ ইন চাচ্ছে। তো এই যে ওয়েবসাইট যেটা আপনাদেরকে আমরা অন স্ক্রিনে দেখাচ্ছি এটি হচ্ছে বাংলার যুবশক্তি প্রকল্পের ওয়েবসাইট। এখান থেকেই আপনাদের আবেদন করতে হবে, কিন্তু এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে দেখুন আমরা একটি আপডেট পেয়েছি যে কাদের কাদের আবেদন করতে হবে, কাদের কাদের আবেদন করতে হবে না। আমরা যে আপডেটটা পেয়েছি সেখানে পরিষ্কারভাবে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে, অন্নপূর্ণা যোজনায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে ট্রান্সফার করা হয়েছে অন্নপূর্ণা যোজনায়, আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছিলেন, যুবসাথী প্রকল্পেও একই রকম প্রসেস কিন্তু নেওয়া হতে পারে। অর্থাৎ আপনারা আগে যারা যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছিলেন অটোমেটিক আপনাদের যুবশক্তি প্রকল্পে ট্রান্সফার করে দিয়ে 1 জুন থেকে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু করবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তবে দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখনও পর্যন্ত অফিসিয়াল কিন্তু আপডেট দেয়নি। তো যখন অফিসিয়াল আপডেট দেবে অবশ্যই আপনাদেরকে জানাবো। অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, অ্যাপ্লিকেশনের প্রসেসও আপনাদেরকে দেখিয়ে দেবো। যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হবে অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই নিয়ে আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই। তবে হ্যাঁ, যারা যুব সাথী প্রকল্পের টাকা পাচ্ছিলেন প্রত্যেকেই হয়তো আপনারা পাবেন। ডকুমেন্টস হয়তো ভেরিফিকেশন হবে, আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট এগুলো তো দিয়েছেন,
দিয়েছেন আপনারা, এসসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এগুলো দিয়েছেন, সেই সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। কেননা ইতিমধ্যেই আপনারা জানেন এসআইআরে বহু লক্ষ লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে। যারা বাতিল হয়েছে এসআইআর থেকে তাদের তো এই প্রকল্পে টাকা দেওয়ার কোনো প্রশ্ন নেই, তো তারা তো এই প্রকল্পের টাকা পাবে না। তো দেখুন, যারা বাতিল হয়নি কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন, আপনারা হয়তো 2 কিস্তির টাকা পেয়েছেন, কেউ 1 কিস্তির টাকা পেয়েছেন, আবার কেউ পাননি, সমস্ত কিছু কিন্তু আবারও পুনরায় ভেরিফিকেশন করে আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন। তবে নতুন করে যদি আবেদন প্রসেসটা শুরু হয়, কয়েকদিনের মধ্যেই শুরু হওয়ার কথা, অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।